ধৈর্য ধরেন নীরব থাকেন হাইরে বন্ধুগণ আপনাদের কাছেতে আমার এই নিবেদন এই সভাতে আপনারা যদি করেন গন্ডগোল উভয়েরই গানের মাঝে হইতেই পারে ভুল আর যদি আপনারা মিলে থাকেন একটু চুপ এই সভাতে আমরা দুইজন গাইতে পারবো খুব এইভাবেতে পালা দিল আসরের ভিতরে পালা ধরে একটা কথা জানতে চাই আসরে শরীয়তের নায়েবে রাসূল আলেম আমি আপনারে জানতে চাই এই শরীয়তের ভিতরে কিছু কারণ আছে বলেন না সবাই শরীয়ত এই শরীয়তের ভিতরে পঞ্চবেনা নামাজ রোজা হজ যাকাত কালেমা এটার ভিতরে আছে অষ্টসরা হালাল হারাম মাকরুহ মুবাহ সুন্নত নফল ওয়াজিব ফরজে আইন যেটা আমি শরীয়তে করছি বুঝা যায় বাবা কথা এই শরীয়তে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিতে হবে দেওয়া নেওয়া করতে হবে নিজে এলেম শিক্ষা গ্রহণ করে অপরকে এলেম শিক্ষা দিতে হবে যদি কেউ অসুস্থ হয়ে থাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন আর না করেন চোখের দেখাটা হইল তাকে দেখতে হবে যদি কোনো মুসলমান মারা যায় তাহলে তার জানাজায় নামাজ পড়াইতে যাইতে হবে হলো শরীয়তের আইন এবার আমার ভাইয়ের কাছে আমার একটি কথা জানার থাকবে এই যে শরীয়তের ভিতরে একজন নায়েবে রাসূল আলেম একজন নায়েবে রাসূলের আলেম যদি উনি রাস্তা দিয়ে যায় আর উনার চেহারাটা দেখলে যদি কেউ উনার ভিতরে যদি সেই সত্তা থেকে থাকে নায়েবে রাসূলের ভিতরে প্রত্যেকটা নায়েবে রাসূল আলেমের ভিতরে 10টা আখলাক চরিত্র থাকে কথা ঠিক কিনা বাবা আখলাক চরিত্রের ভিতরে একটা চরিত্র আমি বলতে চাই ওইটা হলো সবার আগে মিথ্যা কথা কওয়া যাইব না সবার আগে মিথ্যে কথা বলা যাবে না আমি বলতে চাই শরীয়তের একজন আলেমের মুখ দেখলে সকালবেলা তার যদি কেউ মুখটা দর্শন করে তাহলে তার 10টা নেক হয় আমার আল্লাহ বলেছে আমার নায়েবে রাসূল আলেমের মুখ দেখলে 10টা নেক হয় কিন্তু তার ভিতরে আমি এমন একটি জিনিস দিয়েছি ওই 10টা নেকের চেয়েও বেশি একটা নেক আছে আমার জানার দরকার সেটা কি দেখলে হয় বাপ রে বাপ ওই 10টা না আমার আল্লাহ বলছে ওই 10টা নেকের চেয়েও আরেকটা নেক আছে আমি বেশি দিছি সেইটা আলেম সাহেবের কোন জিনিসটা দেখলে তার হবে এই ছোট্ট করে একটি কথা জানার দেখি আমার ভাই কোন দিকে যায় অনেকে আবার বলতে পারে পাখি সরকার কি আমগো ঢাকা চিনাইতেছে আমরা কি ঢাকা চিনি না এইটা ওই যে কমলাপুর রেল স্টেশনের উপরে লেখা ঢাকা আবার আছে পুরান ঢাকা আমি কিন্তু বাবা ওই ঢাকার কথা বলি নাই প্রত্যেকটা মানুষের এই দেহটাকে ঢাইকা রাখছে প্রত্যেকটা মানুষের গায়ে আছে চামড়া এই চামড়াটা দিয়ে দেহটাকে ঢাকা আমি ওই ঢাকার কথা বলছি কেননা যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে এই মারিফত এমন একটা বিষয় মারিফত করতে হলে অবশ্যই তাকে মারিফতের বিষয়াদি বুঝতে হবে মারিফত করা এত সহজ কথা না এই যে ঢাকায় বসে যুবলীগের নেতা আমার হুমায়ুন ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছে ভাইয়ের প্রতি সালাম আসসালামু আলাইকুম ভাই মানুষ কিন্তু আগে হইতে হবে কারণ কবি বলেছে তার গানে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে আগে মানুষের মতো মানুষ হইতে হবে কারণ এই মারিফত করতে হলে প্রত্যেকটা মানুষের গুরুর কর্ম পীরের কর্ম করতে হবে কারণ শরীয়ত তরিকত হাকিকত এলমে মারিফত শরীয়ত হইল আপনার প্রাইমারি স্কুল তরিকত হইল হাই স্কুল হাকিকত হইল কলেজ মারফত হইল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তাহলে আমি শরীয়ত করেছি তরিকত করেছি হাকিকত করেছি তারপরে আমি মারিফতে একজন কামেল পীরের সাজে সাজ ধরেছি আসলে আমি কোনো পীর না
আজকে আমাকে অভিনয় করতে দিয়েছে, তাই আমি অভিনয় ক্ষেত্রে আমার আজকে কামাল পীরের অভিনয় করতে হয়, তাই আমি মারফতে আছি। যতক্ষণ পর্যন্ত কামেল পীরের কর্ম না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবেন না। বলতে পারবেন কোন দিন থেকে মুসলমান হইছেন? যে দিনতে মুসলমানি করাইছি হে দিনতে। এটা হিক গাইছে কেন আমার বাসিয়া লাশ কাহে নাই তো আরে হিগাই দিছে। যেদিন তে মুসলমানি করছে সেদিন থেকে হ্যাঁ মুসলমান হইছে। আরে না বেটা, সেদিন তে মুসলমানি হয় নাই। মুসলমানি করাইলে ওইটারে কয় সুন্নতে খাতনা, ওইটা মুসলমান হয় না। আসলে আপনি কোন দিন থেকে মুসলমান? তাই তো বিক্রমপুরের কবি আলাউদ্দিন বলে, মন পাগলারে আমার কথা ধরো, কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো সেদিন হইতে হইবা তুমি খাঁটি মুসলমান। সাফায়াত করিবে নবী তোমায় হাসর মিজান, তুমি হেসে খেলে যাইতে পারবে আর হবে না। একজন কামেল পীরের ভজন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক সুন্দর। আজকের কর্তা পক্ষ থেকে পালা আমাদের মেম্বার সাহেব বাবাজি অনেক সুন্দর একটি পালা দিয়েছে, শরীয়ত এবং মারফত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা পাখি সরকার, তাকে দেওয়া হয়েছে মারফতের পালা, আর আমি অধম, আমাকে দেওয়া হয়েছে শরীয়তের পালা। পালা নিয়ে বড় সুন্দর একটি গান রাখলেন। গান রেখে গান রাখার আগে আপনারা সবাই অবগত, আমি একটি বন্দনা গান করেছিলাম। ওই বন্দনা গানের থেকে আমাকে একটি প্যাচ দিয়েছে। তো প্রয়াত শঙ্কর দাস বাউলের একটি উদ্ধৃতি টেনে একটি কথা বললেন যে একটা পয়েন্ট রাখলাম, প্যাচ দিলাম, এটা না বুঝলে কিন্তু ভবিষ্যতে প্রশ্ন হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমার প্রশ্ন এখান থেকে আগেই, যদি আমি না বুঝি তাহলে পরের স্টেজে প্রশ্ন হবে, পরের স্টেজেও যদি আমি না বুঝি তাহলে প্রশ্নের পরে কি হবে, এইটাই প্রশ্ন। ভালো হইছে না? আমি পরের স্টেজে যদি না বুঝি পেশটা প্রশ্ন হবে। আচ্ছা, আমি তার পরের স্টেজে যদি না বুঝি প্রশ্নের পরে কি হবে, এটাই আমার প্রশ্ন। কয় অতি সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। আল্লাহ কিভাবে সুন্দর করলো? একজনের হাত নাই, একজনের পাও নাই, একজনের চোখ নাই, একজনের বোবা, আরেকজনে কালা, আর পরে কালার ভিতরে তো সাইজ আছে, একবারে কুচ্ছিত কালা। তাহলে এটা কেমনে সুন্দর করলো? তাইলে হনে আমি যে গান গাইছি, গানটা একেবারে বেহাল হয়ে গেল কেনা? তাই আপনি যে এই প্রশ্ন করবেন এটা জানলে আমি এই গানই গাইতাম না। ওই দুই ভিক্ষুক ভিক্ষা কইরা ঢাকায় যাইতাছে গা, ওই ট্রেনের ছাদে উঠা চিটাং যাইব, তো ছাদে উঠা দুইজনের টাকা ভাগ করতেছে। এটার ভিতরে আবার আরেকটা ভিক্ষুক, হ্যাঁ এবারে এগোতেছে, তোরা যে টাকা ভাগ করস আমারে কিছু দিস। তো একটা ভিক্ষুক হেডার হলো দুইটা হাত নাই, ওইটারে কইতাছে বেটা একটা থাবর দিয়া কিন্তু একেবারে ট্রেনতে ফেলাই দেব, ওর কিন্তু হাত নাই। ওই কইতাছে একটা থাপ্পড় দিয়ে একটা দাঁত ফেলাই দেব। তো লগে আবার যেটা আরেকটা ভিক্ষুক হেডার আবার পাও নাই, এইটা কই বেটা বেশি মাতবরি করস, ওই নাইলে 2টা টাকা চাইছে, তুই ওরে থাবর দিবি বেটা, তোরে লাথি দিয়ে ফেলাই দেব। এটা হলো পাও নাই। পাখি সরকার পাও থাকলে কি হইতো অবস্থাটা, এটা বুঝছে নাও? হাত থাকলে কি হইতো অবস্থাটা? আল্লাহ হলো মহাজ্ঞানী, তার উপরে জ্ঞান আর পৃথিবীতে কাউকে দেন নাই। তিল পরিমাণ জ্ঞান এই সারা কুল মাকলুকাতের ভিতরে দিয়েছে, তাই ভাগ করে আমরা চলাফেরা করি। বাবা, কোথায় কি দিতে হবে এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। একজনের চোখ নাই, এই যে চোখ নাই
এই চোখ না থাকা অবস্থায় তার যে একটি অপূরণ, এই অপূরণ থাকাতে আমার মালিকের দরবারে সে যে লাখো কোটি বার শুকরিয়া আদায় করবে, এটা একজনের চোখ থাকতেও সে করে না। অনেকের চোখ থাকতে অন্ধ, চোখ আছে তারপরও সে অন্ধ। আবার আর কারো চোখ নাই, চোখ না থাকলেও সে সব দেখে। এই জন্য চোখ থাকলেই হবে না। আমরা সকলে দেখি সামনে, আপনারা যারা বসে আছেন সামনে দেখি, কিন্তু এটা আমরা বলি সামনে দেখি, কিন্তু আসলে সামনে আমরা দেখি না, আমরা দেখি পিছে। কিভাবে? 1 ঘন্টা পরে কি হবে আমরা কিন্তু বলতে পারবো না। পারবো বাবা? কিন্তু 1 ঘন্টা আগে কি হয়েছে আমরা কিন্তু সব বলতে পারবো। আল্লাহর উলিয়া উলিয়া যারা, তারা কিন্তু 1 ঘন্টা পরে কি হবে, 1 বছর পরে কি হবে, তারা সব বলতে পারে। এই জন্য সে হইল আল্লাহ ওয়ালা, আল্লাহর উলি। আমার আল্লাহর রহমত যার উপরে নাজেল হয়, রসুলের দয়া যার উপরে নাজেল হয়, সেই হয় মহামানব। একজনের হাত নাই, মায়ের গর্ভ থেকেই হাত বিকলাঙ্গ হয়ে পৃথিবীতে আসছে। একজনের পা নাই, হাত তার পা বিকলাঙ্গ হয়েই পৃথিবীতে আসছে। তবে সায়েন্স মতে, ডাক্তারি মতে বলে যে শুক্র সিমেন্ট, ওই সিমেন্টের কিছু ঘাটতি থাকলে আর মায়ের ভিতরে ডিম্বকোষের যদি শক্তি কম থাকে, সেই সিমেন্টের কিছু ক্ষতিগ্রস্ত হয়, আর ওইখানে সন্তান হইলে ওই সন্তানের কিছু অঙ্গ বিকলাঙ্গ হয়। এটা হলো ডাক্তারি মতে, এটা হলো সায়েন্স মতে বলে। যদি সিমেন্টের যদি দুর্বলতা থাকে, সিমেন্টের শক্তি যদি কম থাকে, তাহলে সেখানে বিকলাঙ্গ হয়। অনেকের দেখা যায় 7 মাসেই সন্তান প্রসব হয়ে যায়, তার কিছু সমস্যা দেহের ভিতরে হয়ে যায়। এখন এখানের আধ্যাত্মিক একটা জবাব আছে, সেই আধ্যাত্মিক জবাবটা আমি শরীয়তের পালার থেকে নিয়ে আপনাকে দিতে পারবো না, কারণ পালা হইলো আমার শরীয়ত। শরীয়তের পালার থেকে এই যে অতি সুন্দর, এখানে আমি পরিপূর্ণ এই কথাটাই রাখবো, আল্লাহ যেখানে যা লাগছে ঠিক তাই তাই দিই। তার প্রমাণ আমাদের ইমামকে, আমাদের ইমাম হইল আবু হানিফা, নাকি বাবা? মক্কা নগরীতে তখন একজন বাদশা ছিল, ক্ষমতাবান রাজা ছিল। সে একদিন ডাক দিয়া, তার ধর্ম ইসলাম ছিল না, ইহুদি ছিল। সে একদিন ডাক দিয়া বলল কিছু মুসলমান আলেমদের, শোনো, আমার 3টা প্রশ্ন থাকবে তোমাদের প্রতি। 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আমি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। যদি জবাব না দিতে পারো, তাহলে তোমাদেরকে আমি কতল করব। অনেক বড় বড় আলেম নিছে, আলেমদেরকে প্রশ্ন করতেছে রাজায়, এই বলো তো আল্লাহ এখন বর্তমানে কি করতেছে? আচ্ছা, আল্লাহ এখন কি করতেছে এটা কে বলতে পারবে বাবা? এটা কেউ বলার শক্তি আছে? আলেমরা কয়, বাবা এই উত্তর আমরা পারবো না দিতে। কয়, দ্বিতীয় প্রশ্ন বলো তো আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে? মানে এইটার জবাব তো দিতে পারতেছে না। তো একজন আলেম উঠা কয়, আমরা জবাব না দিতে পারলে কি হবে, আমাদের একজন নেতা আছে। কে সে? বলে আবু হানিফা। নিয়ে আসো তাকে। আবু হানিফাকে নিয়ে আসছে। বয়স তখন তার ছিল 14 থেকে 15 বছরের এক যুবক। একটা মঞ্চ সাজাইছে, মঞ্চের উপরে চেয়ারের উপরে ওই রাজা বসে রয়েছে, আর আবু হানিফা মাটির ভিতরে বসে রয়েছে। ওই রাজায় কয়, তোমাদের প্রশ্নের জবাব দিবে এই ছোট ছেলেটা? আচ্ছা ঠিক আছে, এই বাচ্চা তুমি জবাব দাও তো, আল্লাহ এখন কি করতেছে? ইমাম আবু হানিফা কয়, হুজুর, জবাব যে দেয় সে বড় নাকি জবাব যে করে সে বড়? যে জবাব দেয় সে বড়, সেই তো শিক্ষক। ছাত্ররা প্রশ্ন করে, শিক্ষকে জবাব দেয়। কয়, তাহলে আপনি মঞ্চের উপরে চেয়ারের উপরে ওইটা বসে রয়েছেন, আর আমি মাটিতে বসে রয়েছি, আমি কি এখানে বয়ে বয়ে জবাব দেবো? কয়, তাহলে কি করবা? কয়, আপনি মাটিতে আসেন আর আমি চেয়ারে গিয়ে বসে জবাব দিই, তাইলে জবাব দেওয়া হবে, নাইলে জবাব দেওয়া হবে না। রাজাই কয়, ঠিক আছে আসো। রাজাই গেছে মাটিতে, আর আবু হানিফা উঠছে চেয়ারে। চেয়ারে বসে বসে জিমতাছে। রাজাই কয়, এই জবাব দে। কয়, জবাব অন্তরে পান নাই?
কই জবাব দিলা তুমি? আল্লাহ কি করতেছে এখনো বুঝেন নাই? আল্লাহ একটু আগে আপনি আসছিলেন চেয়ারে, আল্লাহ বর্তমানে চেয়ার থেকে আপনার মাটিতে বসাইছে আর মাটির থেকে আমার চেয়ারে বসাইছে। রাজাই কই কঠিন জবাব দিছে। আরে বাবারো, এত সুন্দর জবাব তোর শুনি নাই। কয় তাহলে দ্বিতীয় প্রশ্নের জবাব দাও, বলো তো দেখি আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে? তারে কালেম রে কয় একটা মোমবাতি আনো, মোমবাতি আনছে। রাজারে কয় হুজুর মোমবাতিটা জ্বালায় দেন। মোমবাতিটা স্টেজের ভিতরে জ্বালাইছে। রাজারে প্রশ্ন করতেছে, বলেন তো মোমবাতিটা কোন দিকে তাকায় রইছে? রাজাই কয় মোমবাতির আলো চতুর্দিকে দেয়, ও তো চতুর্দিকেই তাকায় রইছে। কয় আমার আল্লাহ চতুর্দিকে তাকায় রইছে সব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কোন জায়গা না দেখে বাবা? সব দেখে। কয় তাহলে 3 নম্বর প্রশ্ন, কওতে আল্লাহ কয়জন? কয় আপনি গণনা জানেন? কয় জানি। কয় 1 থেকে 10 পর্যন্ত জান। ওই ইহুদি গণতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। কয়বার 10 এর নিচে নামেন। রাজা গণতেছে 10 9 8 7 6 5 4 3 2 1। একে গিয়ে থামে গেছে, ওনার গণে না। কয় আরো গণেন। কয় একের পরে তো আর কিছু নাই, থাকলে তো গণুম। কয় একের পরে যেহেতু কিছু নাই, আমার আল্লাহও এক, তারপরে আর কিছুই নাই। বলে বাবা, সাথে সাথে সে কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করেছে। তাই আমার আল্লাহ হলো এক, আল্লাহ হলো অদ্বিতীয়। আল্লাহ সুন্দর সুন্দর পৃথিবীটা সুন্দর ভাবেই সাজিয়েছে। যদি কোনো কিছু অসুন্দর থাকে, সেটা তোমার আমার খাইসতের জন্য। যদি কোনো অসুন্দর থাকে, তাহলে তোমার আমার ব্যবহারে। যাই হোক, একটি প্রশ্ন করেছে, আমি জবাব দিব। যেইভাবে প্রশ্ন করে কথা মন্দ না, ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শরীয়ত ধরিয়া, জবাব দিবা সবাতে দাঁড়াইয়া। প্রশ্ন করে পাখি সরকার মারফতের লইয়া, প্রশ্ন করে সমাচার। কি বলে? আলেম লোকের মুখ দেখলে 10টা নেকি হয়, কিন্তু এমন একটা জায়গা আছে, এমন একটা সময় আছে, কর্ম আছে, যা দেখলেই আরো নেক বেশি হয় ওই আমলটা করলে। বাবা, আমাদের আল্লাহর বাণী, তার নাম হলো, প্রধান মুসলমানদের কিতাব হলো আল্লাহর বাণী কোরআন। আর কোরআন শরীফ, তার মধ্যে 114টি সূরা, 114 সূরার মধ্যেই অসংখ্য আয়াত নাজিল হয়েছে উপদেশমূলক। যা উপদেশ করা হয়েছে, তা আমাদের বান্দাদের উপরে ফরজে আইন হিসেবে নাজিল করা হয়েছে। আমার দয়াল নবী হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআন শরীফ নাজিল করলেন। কোরআন শরীফ পড়ে সাহাবারা। একদিন আবু বকর সিদ্দিক, তিনি এসে মাওলা আলীকে ডেকে বলে, আলী, আপনি কোরআন শরীফের যে কোনো একটি সূরা পড়ে বা কোরআন শরীফের তরজমা তাফসীর যদি আমাদেরকে একটু বুঝাইতেন, তাহলে আমরা অনেক উপকার পাইতাম। আমরা আর অনেকটা বুঝি না। মাওলা আলী তিনি শুরু করলেন সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। বলে, হুজুর, আপনার কাছে সূরা শুনতে চাই নাই, আমরা তাফসীর অর্থ শুনতে চাইছি। হযরত আলী আবার সূরা ফাতিহা পাঠ করলেন। আবু বকর সিদ্দিক, সাহাবারা বলে, হুজুর। আনাস এসে বলে, হুজুর। ইবনে আব্বাস এসে বলে, হুজুর, আমরা তাফসীর শুনবো। আবার সূরা ফাতিহা পড়লেন। আবার সাহাবারা বলে, আপনারা কোরআন শরীফ তরজমা করতে বলি, আপনি শুধু ফাতিহাই পড়েন, আমাদের শোনাবেন বাকি কোরআন কখন? মাওলা আলী বলে,
শোনো তোমরা, পুরা কোরআন শরীফের জননী হলো সূরা ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়েছে। কোরআনের মা, কোরআনের জননী, মাকে পড়লেই তার সন্তানদের পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাবা, একজন আলেমকে দেখলেই যে আপনি 10 নেকি হাসিল করবেন, সে আলেম হতে হবে। কোন আলেম? যার ভিতরে জ্ঞান আছে। এলেম শব্দের অর্থ হলো জ্ঞান। যে প্রকৃত অর্থে জ্ঞানী, তাকে দেখলেই আপনার 10টা নেকি হবে। আর ওই আলেমটা যখন আল্লাহর বাণী কোরআন শরীফ নিয়ে ফজরের ওয়াক্তে ওই কোরআন শরীফ নিয়ে যখন কেরাতের সহিত সুর দিয়ে ওই কোরআন তেলাওয়াত করবে, ওই সময় যদি আপনি আলেমকে দেখেন, আপনার নেক আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় ওলিয়া উলিয়া যারা, তাদেরকে গর্ভে নিয়া তাদের মা, তাদের বাবা ওই ছেলেদেরকে বসায়া কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য রসুল বলে দিয়েছে, তোমরা কোরআন শিক্ষা করো এবং সংসারে তোমার ছেলে মেয়েদেরকেও কোরআন শিক্ষা দাও। এই জন্য ছেলে 20 টাকা 50 টাকা চাইলে আমরা বাবারা যারা আছি দিয়ে দেই, কিন্তু দিয়া তো দেই, ছেলে 50 টাকা 100 টাকা নিয়ে কি করবে এইটা কিন্তু দেখি না। এই জন্য বাবা, সকাল হইলে আপনারা যারা আছেন নামাজ ভালোবাসেন, নামাজ অনেকে পড়ে, ফজরের ওয়াক্তে একটি কথা বলে যাই বাবা, এই যে শীতের রাত্র অনেকে ঘুম থেকে উঠতে অলসতা করে ফজরের নামাজের সময়, নাকি বাবা? একটু পরে উঠি, শীতে শয়তানে ধরে ফেলে তাকে। আর ওই শীতের ঘুমকে হারাম করে যে উঠে প্রথম আজানের ধ্বনি শুনে যে গিয়ে অজু করবে, আমার রসুল বলে অজু করার সাথে সাথে ওই অজুর পানি টপ টপ করে মাটিতে পড়বে, আর তার সাথে সাথে তার দেহ হইতে গুনাহগুলি সব করে যাবে। সুবহানাল্লাহ। তিনি যখন পায়ে হেঁটে তার ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাবে, প্রতি কদমে কদমে তার নেক হইতে থাকবে। আমার আল্লাহকে ডেকে ফেরেশতারা বলবে, মালিক চেয়ে দেখেন আপনার ওই বান্দা তার ঘর থেকে বের হয়েছে, নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়। আপনি মসজিদে গিয়ে যখন রুকুতে যাবেন, ইকামত দিয়ে যখন ইমামের পিছনে সেজদায় যাবেন, মাটি ডাক দিয়ে বলবে, মালিক আপনার বান্দা ফজরের ওয়াক্তের নামাজ আদায় করে আমার জমিনে সেজদা দিয়েছে, আপনি তার পাপ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই আপনি নিজে কোরআন শরীফ পড়েন, ছেলেকেও কোরআন শিক্ষা দেন, তাহলেই আপনার সুন্দর হবে। জিজ্ঞাসা এলো মারুফত ধরিয়া, আলাদা প্রশ্ন নয় গান থেকে গিয়া, একটা গান গাইয়াছে মারফতের ফকির, ওই গান ধরে আমি হইব আজির। একটা গান করছে আমি কানে শুনতে পাই, ওই গান থেকে আমি তাহারে জিগাই। একটা গান গাইছে সাধক হালিম বয়তির, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। এই গানটার মধ্যে একটা আছে, অন্তরা কলবে রূপের খনি, নাই সেখানে দিন রজনী, হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। আমি আপনার কাছে জানতে চাই, এই কলবে যে রূপের খনি, এটা কোন রূপের কথা বলা হয়েছে? সেই রূপটা দেখা যায়? যদি দেখা যায়, তাহলে কোন কর্মের বিনিময়ে সেই রূপ এই কলবের ভিতরে গিয়ে দেখা যায়? আমি আলাদা কোনো প্রশ্ন করব না, আপনার গান থেকে প্রশ্ন করব। আপনি আরেকটি অন্তরা করেছেন, যাইতে যদি চাউমন ঢাকা গুরুকে করো সখা। এই ঢাকার মীমাংসা আপনি দিয়েছেন কি? ঢাকা হইল দেহটাকে ঢেকে রেখেছে দেহের চামড়া। আপনার কাছে জানতে চাই, এই ঢাকা চামড়াটা কি শরীয়ত না মারফত? এই ছোট্ট করে 2টি পয়েন্ট প্রশ্ন আপনার কাছে, আশা রেখে মীমাংসা করব। আমি জমাতে না পাই ফুলের একটা মালাই, আমার দয়াতে পড়াই
বাবা, যেই মাহফিলের মধ্যে আমার রসুলের গুণগান, আমার রসুলের দরুদ সালাম হয় না, আমার আল্লাহ বলে ওই মাহফিলের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। যেই মাহফিলের মধ্যে আল্লাহর নবীর নাম স্মরণ হয় না, ওইটা কোনো মাহফিল হয় না। কে জানে আমার দয়াল নবীর রহমতও তো এখানে থাকতে পারে। আমাদের কর্ম দোষে যদি আমরা না হাসিল না করতে পারি, তাহলে এটা আমাদের কর্মফল।